মানুষের জীবনটা বড়ই বিচিত্র। এই বিচিত্র জীবনে কখন কি ঘটে যাবে কেউ বলতে পারে না। অতি আপনজন মুহূর্তেই বদলে যায়, চেনা মানুষ হয়ে যায় অচেনা। অর্পার জীবনটাও ঠিক এমনই। তার জীবনের সুখের দিনগুলো আজ নীল সুখে পরিণত হয়েছে। 7 বছর আগে অর্পার জন্মদিনে মারুফ তাকে 4টা অর্কিড গাছ দিয়েছিল। অর্কিডগুলো মারুফ যেভাবে যত্ন করতে বলেছিল অর্পা সেভাবেই যত্ন করেছিল। তারপরও গত 7 বছরে গাছগুলোতে কোনো ফুল ফোটেনি, কিন্তু সপ্তাহ দুয়েক আগে হঠাৎই গাছগুলোতে কলি দেখা যায়। আর আজ শেষ রাতের দিকে ফুল ফুটল, মায়াবী নীল রঙের ফুল। অর্পা বুঝতে পারে না এই ফুলগুলোই কি মারুফের বিয়ের ফুল। অর্পা একটা মেডিসিন ল্যাবে চাকরি করে। একটা দুর্ঘটনায় তার বাঁ পায়ে সমস্যা দেখা দেয়। এরপর থেকে তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। আগামীকাল তার জামাইয়ের বিয়ে, তাই সে অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে নেয়। জামাইয়ের বিয়ে কেন বলছি সেটা একটু পরই বোঝা যাবে। অর্পা বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মা তাকে বকাঝকা করে, এত কিছু হয়ে যাওয়ার পরও কেন ওই বাড়ির অনুষ্ঠানে যেতে হবে, তার কি কোনো কিছু গায়ে লাগে না? অর্পা স্ট্রেট কাট জবাব দেয়। যেদিন অর্পার বাবা তার খালামণিকে দেখতে এসে তার মাকে বিয়ে করে ফেলে, সেটা ছিল খালামণির জন্য চরম অপমান। কিন্তু সে গায়ে লাগায় নাই, স্বাভাবিক ছিল। খালামণির মতো তারও কিছু গায়ে লাগে না। অর্পা খালামণির সাথে বিয়ে বাড়িতে চলে যায়। এটা মূলত অর্পার ফুপুর বাড়ি। আজ তার ফুপাতো ভাই মারুফের বিয়ে, যার সাথে একদিন অর্পার প্রেম ছিল। অর্পার মনে পড়ে 7 বছর আগে অর্পার জন্মদিনে মারুফ তাকে অর্কিড গাছ গিফট করে আর বলে যে আশা করা যায় 6 মাসের মধ্যে ফুল ফুটবে। প্রথম ফুল যেন অর্পা অবশ্যই তাকে দেয়। আজ সেই মারুফের অন্য একজনের সাথে বিয়ে। সব কাজিনরা তার গায়ে হলুদ দিচ্ছে। এই কাজিনদের সাথেই অর্পার ছেলেবেলা কেটেছে। তার এক চাচাতো বোনের নাম ছিল এলা। ছোটবেলা তাকে চাইনিজদের মতো লাগতো। সবাই তাকে বলতো এলা হলো চায় না, ব্যাঙ ছাড়া খায় না। আজও সবাই আনন্দ করছে আর অর্পা দূরে দাঁড়িয়ে দেখছে। অর্পার খালা রেশমা, এই খালাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। অর্পার বাবা তাকে দেখতে এসে তার মাকে বিয়ে করে ফেলে। তারপর আর খালা বিয়ে করে নাই এবং সে এখন একটা ভালো চাকরি করে। বাড়ি ভর্তি মানুষ, কিন্তু কেউ অর্পাদের সাথে ভালো করে কথা বলছিল না। অর্পা মজা করে বলে, আমরা মনে হয় হিন্দি মুভির মতো অদৃশ্য হয়ে আছি, কেউ আমাদের দেখছে না। অর্পার খালা বলে, তোর ফুপিকে দেখ, কত খুশি। এমন খুশি সে আরো একবার হয়েছিল অর্পার জন্মের সময়। সে আনন্দের সাথে সবাইকে মিষ্টি খাওয়ার টাকা দেয়। অর্পাকে দেখে বলে, দেখতে একদম তার মতো হয়েছে। আর অর্পার বাবাকে বলে, ভাইজান আমি একটা জিনিস চাই, না করতে পারবেন না। অর্পা আমার ভাতিজি না, আজ থেকে ও আমার বৌমা। আমি চাই এই পরীটা আমার ছেলের বউ হোক। খালা বলছিল, মারুফের বাবা মা ছেলের বিয়েতে অনেক টাকা খরচ করছে। এক সময় মারুফের বাবা অর্পার বাবার ফ্যাক্টরিতে চাকরি করত। অর্পা বলে যে, তাহলে কি ওরা আমার বাবার টাকার জন্য আমাকে ভালোবাসতো? আবার নিজেই বলে, না, শুধু টাকা না, টাকা আর ভালো 2টা পা। খালা বিব্রত হয়ে বলে, তোর যদি এখানে খারাপ লাগে চল বাড়ি চলে যাই। অর্পা বলে যে খারাপ লাগলেও সে যেতে চায় না। মারুফকে শেষবারের মতো ভালো করে দেখতে চায়। অর্পার চাচা চাচি সেখানে আসে। খালা তাদের সাথে ভেতরে যায় আর অর্পা যায় মারুফের রুমে। তখন তার চোখ পড়ে একটা কাপল পুতুলের দিকে। অর্পার তখন 10 বছর বয়স। মারুফের বাবা মা তাদের খেলার ছলে বিয়ে দেয়। তখন অর্পা মারুফকে উপহারটা দিয়েছিল। এরপর একদিন অর্পা পথ ভুলে রাস্তা দিয়ে হাঁটছিল আর কান্না করছিল। তখন একজন লোক অর্পাকে বাসায় নিয়ে আসে। অর্পা দেখতে পায় মারুফ তার দিকে একবারও তাকাচ্ছে না। অর্পা ভেবেছিল মারুফ তার উপর রেগে আছে, কিন্তু না, সে আসলে অর্পার জন্য কান্না করছিল। অর্পা সেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলল, অর্পা তার জন্য সারা জীবন কান্না করবে। মারুফের বাবা বাবুর্চিকে বলছিল খাবার যেন ভালো হয়, কোনো কিছুতে যেন কমতি না পড়ে। অর্পা দেখতে পায় তার মেয়ে কাজিনরা চিপায় গিয়ে সিগারেট খাচ্ছে। অর্পার মনে পড়ে একদিন মারুফ তাকে ওইখানেই সিগারেট খেতে বলেছিল। অর্পা ভয়ে খাচ্ছিল না, যদি কেউ এসে পড়ে। মারুফ বলে, কেউ আসলে সে বুঝে যাবে, কারণ সে মানুষের গন্ধ বুঝতে পারে। অর্পা সেদিন মারুফকে খুশি করতে সিগারেট খেয়েছিল। মারুফ কেমিস্ট্রি নিয়ে পড়তো। পড়াশোনায় সে খুব ভালো ছিল। পারফিউম বানানোর প্রতি তার খুব ঝোঁক ছিল। স্বপ্ন ছিল একদিন সে পৃথিবীর সেরা পারফিউম বানাবে।
মারুফ যখন গবেষণা নিয়ে কথা বলতো, অর্পা মন দিয়ে তার কথা শুনত। অর্পা কেমিস্ট্রিতে একদমই ভালো ছিল না, তবুও সে কেমিস্ট্রি নিয়েছিল মারুফের কাছাকাছি থাকার জন্য। একদিন অর্পার বাবা তার মায়ের কাছে ব্যাংক লোন নেয়ার ব্যাপারে কথা বলছিল। তখন অর্পা মারুফদের বাসায় যাচ্ছিল। অর্পার বাবা তাকে মারুফের জন্য রসমালাই নিয়ে যেতে বলে। অর্পা চলে যায় মারুফদের বাসায়। মারুফের বাবা তাকে খুব আদর করে, মা ছাড়া কথা বলে না। অর্পাকে বসিয়ে তার সাথে গল্পগুজব শুরু করে দেয়। এর মধ্যে সেখানে ফুপু চলে আসে, জানতে চায় অর্পার বাবা কেমন আছে। আরও বলে যে অর্পার বাবা যেন এত টেনশন না করে, একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে তো কি হয়েছে, আরও তো ব্যবসা আছে। বলতে বলতে মারুফ মাকে ডাক দিয়ে চা দিতে বলে। অর্পা ফুপুকে থামিয়ে বলে সে চা নিয়ে যাচ্ছে। অর্পা চা নিয়ে মারুফের রুমে যায়। মারুফ চোখ বন্ধ রেখেই অর্পার হাত ধরে ফেলে আর বলে যে গন্ধ শুকেই সে বুঝতে পারছে অর্পা এসেছে। অর্পা চা দেয় আর বলে তোর এই খারাপ অভ্যাসটা কবে যাবে? দাঁত ব্রাশ না করেই চা খাওয়া। বিয়ে কর, দেখবি তোর বউ কাছে ঘেঁষতে দিবে না। মারুফ বলে যে খুব দিবে, তা না হলে বিয়ের আগেই এই বিশ্রী অভ্যাসটা ঠিক করার চেষ্টা করত, বানিয়ে খাওয়াতো না। অর্পা লজ্জা পায়। গ্রীষ্মের এই ছুটির সময়টাতে অর্পার সব কাজিনরা একসাথে হতো। তখন তারা খুব মজা করত। দূরে কোথাও ঘুরতে যাওয়া, মজার কোনো গেম খেলা, চা খাওয়া, আড্ডা দেয়া, সব মিলিয়ে দারুণ সময় পার করত। অর্পা বসে বসে সেই দিনগুলির কথা ভাবছিল। তখন খালামণি সেখানে আসে। অর্পা বলে যে খালামণি, আমারও কি বিজ্ঞাপন দিতে হবে? খালা বুঝতে পারে না। একদিন অর্পা পত্রিকা পড়ছিল। একটা বিজ্ঞাপন দেখে তার মন খারাপ হয়ে যায়। কেউ একজন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, আমার বয়স ৩৫, অবিবাহিতা, আপনজন কেউ বেঁচে নেই, কোনো সহৃদয়বান ছেলে আমাকে বিয়ে করলে চিরকৃতজ্ঞ থাকব। আমার চেহারা ভালো না। বিষয়টা অনেকটা তার খালার সাথে মিলে যায়। খালা টপিকটা চেঞ্জ করার জন্য অর্পাকে বলে দোকান থেকে গরম গরম পুরি নিয়ে আসতে। অর্পা দৌড়ে চলে যায় পুরি আনতে। খালা ডাক দিয়ে বলে সাবধানে যেতে, সিঁড়ির অবস্থা ভালো না। অর্পা দেখতে পায় একটা মেয়ে তার হাজবেন্ডকে পারফিউম দিচ্ছে। অর্পার মনে পড়ে একদিন সে যখন মারুফের বাসায় যায়, তখন দেখে বাসায় প্রচণ্ড দুর্গন্ধ, সবাই নাক ঢেকে রাখছে আর হাসাহাসি করছে। মারুফ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম বানিয়েছে, গন্ধে বাড়িতে টেকা যাচ্ছে না। অর্পা মারুফের রুমে যায়। সে এমন একটা ভাব করছিল যেন কিছুই হয় নাই। মারুফ মন খারাপ করে বসেছিল। সে অর্পাকে জিজ্ঞেস করে তুই গন্ধ পাচ্ছিস না? অর্পা বলে কই না তো। আচ্ছা, তুই নাকি পারফিউম বানিয়েছিস, দে তো দেখি। এবার মারুফ একটু স্বাভাবিক হয় আর অর্পাকে পারফিউম দেয়। অর্পা গ্রাণ সুখে বলে ভালো তো, প্রথম হিসেবে বেশ ভালো হইছে। মারুফ খুব খুশি হয়। একদিন মারুফের বাবা মা অর্পাকে বলছিল তার বাবা একের পর এক ব্যবসায় লস করছে, তার উচিত ছিল একটু বুঝে শুনে ইনভেস্ট করা। অর্পা যেন তার বাবাকে বোঝায়। তখন মারুফ সেখানে আসে। বাবা মাকে বলে অর্পা এখানে এসেছে মাইন্ড রিফ্রেশ করার জন্য, আর তারা কি শুরু করছে। মারুফের মা আবারও অর্পাকে বলে অর্পা, তোর বাবাকে ভালো করে বোঝাবি। অর্পা অবাক হয়, কারণ এই প্রথম ফুপি তাকে অর্পা বলে ডাকল। সেদিন অর্পা বাসায় এসে খালাকে বলে মারুফ তাকে বলছে। মারুফের মনে হচ্ছে তার বাবা মায়ের অর্পার প্রতি মন উঠে যাচ্ছে, তাই এখন তাদের সম্পর্কটা সামনে আনা উচিত, সবকিছু অফিসিয়াল করা উচিত। খালা খুশি হয়ে বলে আমি সব সময় তোদের সাথে আছি, তোরা দুজন আজ তোদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিস। আমি কিছু টাকা দিচ্ছি, মারুফকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে যাবি। ফুপি টাকা এনে দেয়। অর্পা ভীষণ খুশি হয় আর তখনই বেরিয়ে পড়ে। ফুপি বলতে থাকে সাবধানে সিঁড়ি দিয়ে নামিস, সিঁড়ি কিন্তু ভাঙা। বলতে বলতে হঠাৎ অর্পার চিৎকারের শব্দ। অর্পার পায়ের হাড় চামড়া ছিঁড়ে বাইরে উকি দিচ্ছিল। ডাক্তার বলছে সে আর কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। সেদিন মারুফরা সবাই অর্পাকে দেখতে এসেছিল। মারুফের মা লাঠিটা দেখছিল, যেটা নিয়ে অর্পাকে এখন হাঁটাচলা করতে হবে। মারুফের বাবা এই অবস্থায় অর্পার বাবার কাছে তার পাওনা টাকাগুলো ফেরত চায়, তাও আবার অতি দ্রুত সময়ের মধ্যে। অর্পা বুঝে গিয়েছিল তার চেনা মানুষগুলো অচেনা হতে শুরু করেছে। একদিন অর্পা বিছানায় শুয়েই শুনছিল মারুফের বাবা মা তাদের বাড়িতে এসেছে। অর্পার বাবার সাথে রাগারাগি করে টাকা চাইছে।
দিতে না পারলে কেস করার হুমকি দিচ্ছে। অর্পা বাইরে এসে বাবাকে রাগ করে যে বাড়িতে সে মেয়ে বিয়ে দিবে সেখান থেকে কেন টাকা ধার নিতে হবে। মারুফ এখন আর অর্পার ফোন রিসিভ করে না, কখনো ফোন বন্ধ, কখনো বিজি। একদিন অর্পা মারুফের বাসায় যায়, মারুফের জন্য অপেক্ষা করে। মারুফের বাবা বলে, ও তো বাসায় নাই, কখন আসবে ঠিক নাই, তুমি বাসায় যাও, ও আসলে আমি তোমার কথা বলবো। অর্পা যেতে চায় না, অপেক্ষা করতে চায়। অর্পার ফুপিও এক প্রকার রাগ করে বলে, মারুফ বাসায় নাই। অর্পা ঠিক বুঝতে পারে মারুফ বাসায় আছে, কারণ মারুফের শরীরের ঘ্রাণ সে দূর থেকেই বুঝতে পারে। অর্পা বাড়ি ফিরে যায় পাওনা টাকা না পেয়ে। পাওনাদাররা অর্পার বাবাকে মেরেছিল। বাড়ি ফিরে বাবাকে দেখার পর অর্পা রাগ করতে করতে বলে, এত টাকা দিয়ে কি করছিলা তুমি? তোমার জন্য আমার বিয়েটা ভেঙে যাইতাছে, বিদেশে নিয়ে চিকিৎসা করানোরও মুরদ নাই তোমার। অর্পা বলে যে তাকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে, এই ল্যাংড়া মানুষকে নিয়ে ভিক্ষা করলে মানুষ অনেক টাকা দিবে। অর্পার বাবা কিছু বলতে পারে না, মাথা নিচু করে কান্না করে। সেদিন রাতে অর্পা বাবার রুমে আসে সরি বলার জন্য, কিন্তু দরজা খুলে দেখতে পায় বাবা আর বেঁচে নেই। কষ্টে অপমানে নিজের জীবন নিজেই দিয়েছে। বাবা মারা যাওয়ার পর ব্যাংক অর্পাদের বাড়ি নিলামে তুলে দেয়। তারপর থেকে অর্পা মাকে নিয়ে খালামণির সাথে থাকে। একদিন মারুফ অর্পার বাসায় আসে এটা জানাতে যে পড়াশোনা করতে সে দেশের বাইরে যাচ্ছে। মারুফ চলে যাওয়ার পর অর্পা পাগলের মতো হয়ে যায়, নেশা করা শুরু করে, দিনরাত মরার মতো হয়ে পড়ে থাকে। বউ সেজে একা একা রুমে হাসাহাসি করে। খালাকে ধরে জানতে চায় তাকে কেমন লাগছে। হাসতে হাসতে বলে, আমি ল্যাংড়া বউ। দৃশ্যপট বর্তমানে আসে। মারুফের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। অর্পা দূরে দাঁড়িয়ে দেখছিল। অর্পার সামনেই মারুফ হাসি মুখে কবুল বলে, স্বাক্ষর করে। অর্পা আর সহ্য করতে পারে না, সে সামনে এগিয়ে যায়। মারুফের চোখে চোখ রাখে আর তার উপর পড়ে যায়। খালা অর্পাকে ছাড়ানোর চেষ্টা করে আর তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। অর্পার কাকা তাদেরকে খাবার দিয়ে যায়। খালা রাগ করে বলে, এত কিছুর পরও খাবার খেতে হবে, খাবারটা না খেলে হতো না? অর্পা আর একটু সহ্য করতে বলে। মারুফের বিয়ের খাবার সে না খেয়ে যেতে চায় না। খালা খেতে খেতে বলে, মানুষের বাসায় এসেও অপমান হয়েও খাবার খাওয়া, এমন খাওয়ার কোনো মানে আছে? বাড়ির সবাই তখন খাবার খাচ্ছিল। নতুন বউ মারুফকে খাইয়ে দিচ্ছিল, খালাও খাচ্ছিল। অর্পা বলে ওঠে, সিঁড়িতে তুমি তেল ফেলছিলা তাই না খালামণি? খালা থমকে যায়। সেদিন টাকা আনতে গিয়ে খালা সিঁড়িতে তেল ফেলে আসে আর ফিরে এসে অর্পাকে টাকা দিয়ে বলে বাইরে গিয়ে মারুফের সাথে খেতে। অর্পা বলতে থাকে, মায়ের প্রতিশোধ তুমি আমার উপর নিলা? মা তোমার স্বপ্ন ভেঙেছিল আর তুমি আমার স্বপ্ন ভাঙলা। অর্পা যখন এসব বলছিল খালা তখন বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে যাচ্ছিল। আসলে অর্পার বাবা যে খালাকে দেখতে এসে অর্পার মাকে বিয়ে করে, খালা সেই প্রতিশোধ অর্পার উপর নিয়েছিল। দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত সবাই যন্ত্রণায় কাতরাচ্ছে। আসলে অর্পা যে একটা মেডিকেল ল্যাবে কাজ করত, সেখান থেকে সে কিছু বিষ নিয়ে আসে, এরপর সেটা বিয়ের খাবারের সাথে মিশিয়ে দেয়। অর্পা ধীরে ধীরে বিয়ের মঞ্চের দিকে এগিয়ে যায়। মারুফও যন্ত্রণায় কাতরাচ্ছিল। অর্পা নতুন বউকে ফেলে দিয়ে মারুফের মাথা নিজের কাঁধে রাখে আর গান গাইতে থাকে। মারুফ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। একটা শিশু বাচ্চা জন্ম নিল। জন্মের 10 মিনিটের মধ্যে তার বিয়ে ঠিক হয়ে গেল। এরপর মেয়েটাকে 27 বছর বয়স পর্যন্ত বোঝানো হলো এটাই তার পরবর্তী জীবন। কিন্তু একটা সময় মেয়েটার সেই স্বপ্ন কেড়ে নেওয়া হলো। তাহলে মেয়েটা কি করতে পারে? আমার মতে সে ওই মানুষগুলোকে উচিত শিক্ষাটাই দিয়েছে। এ কারণে আমাদের বাস্তব জীবনে কখনোই শিশু বাচ্চাদের সামনে বিয়ে, বউ, স্বামী শব্দগুলো নিয়ে মজা করা উচিত না। গল্পটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।